নির্বাচনের নির্দিষ্ট তারিখ ও প্রক্রিয়া নিয়ে এখনও সরকারের পক্ষ থেকে কোনো স্পষ্ট ঘোষণা না এলেও দেশের ইসলামী রাজনৈতিক দলগুলো নির্বাচনী প্রস্তুতি গ্রহণে পিছিয়ে নেই। তারা একটি বড় পরিসরে ইসলামী ঐক্য গঠনের উদ্যোগে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে ওলামায়ে ইসলাম, নেজামে ইসলাম পার্টি এবং খেলাফত মজলিস এই ৫টি ইসলামপন্থী দল একক প্ল্যাটফর্মে নির্বাচন করার লক্ষ্যে ঐকমত্যে পৌঁছেছে। পাশাপাশি এই জোটে আরও কয়েকটি দলকে অন্তর্ভুক্ত করার জন্য আলোচনা ও উদ্যোগ অব্যাহত রয়েছে। জানা গেছে, ইসলামী দলগুলো দুটি প্রধান লক্ষ্য সামনে রেখে এগোচ্ছে। একদিকে একটি বৃহৎ জোট করে বিএনপির বিকল্প শক্তি হিসেবে আত্মপ্রকাশ করা, অন্যদিকে বিএনপির সঙ্গে সমঝোতায় পৌঁছে কিছু আসনে ছাড় পাওয়ার সম্ভাবনা তৈরি করা। সংস্কারগুলো আগে হবে, তারপর নির্বাচন হবে। সম্প্রতি রাজধানীর পল্টন এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যালয়ে সমমনা ৫টি ইসলামী দলের শীর্ষ নেতাদের উপস্থিতিতে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম জানান, এসব দল একক প্ল্যাটফর্মে নির্বাচন করে এক বাক্সে ভোট পাঠানোর বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে। সংলাপে অংশ নেয়া নিবন্ধিত বাকি দুই ইসলামপন্থী দল ইসলামী একজোট ও খেলাফত আন্দোলনকেও নতুন ওই ঐক্যে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। তবে সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৭ জানুয়ারির ডামি নির্বাচনে অংশগ্রহণের কারণেই ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আব্দুল হাসনাত আমিনী এবং মহাসচিব মুফতি ফয়জুল্লাহকে প্রাথমিকভাবে ওই ঐক্য থেকে বাদ রাখা হয়েছে। হেফাজতে ইসলাম ঘনিষ্ঠ কওমি মাদ্রাসা ভিত্তিক দলগুলো ৫ আগস্টের পর থেকে স্পষ্টভাবে জানিয়ে আসছে, আসন্ন জাতীয় নির্বাচনে ইসলামী ভোট একত্রিত করাই হবে তাদের মূল লক্ষ্য। এই উদ্দেশ্যকে সামনে রেখে গত ১৭ এপ্রিল একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে ওলামায়ে ইসলাম এবং নেজামে ইসলাম পার্টির মধ্যে, যেখানে তারা ইসলামী ভোট এক মঞ্চে আনার লক্ষ্যে অঙ্গীকার ব্যক্ত করে। পরে এই উদ্যোগে যোগ দেয় চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ। দীর্ঘদিনের আদর্শিক পার্থক্য ও রাজনৈতিক বিভাজন সত্ত্বেও গত ২১ জানুয়ারি ইসলামী আন্দোলনের আমির মুফতি রেজাউল করিম ও জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডাক্তার শফিকুর রহমানের মধ্যে এক অভূতপূর্ব বৈঠক অনুষ্ঠিত হয়, যা ইসলামী রাজনৈতিক অঙ্গনে নতুন বার্তা দেয়। বিএনপির একাধিক নেতা ইসলামী দলগুলোর এই ঐক্যকে স্বাধীনতা বিরোধীর মিলন এবং ফ্যাসিবাদের সহযোগী বলে সমালোচনা করলেও ঘটনার মোড় ঘুরে যায় মাত্র ৫ দিন পর। তখন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চরমোনাই পীরের সঙ্গে সাক্ষাৎ করেন। সেই বৈঠকে ন্যূনতম রাজনৈতিক সংস্কারের পর একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি সহ ১০ দফা দাবি নিয়ে উভয় দল একমত হয়ে একটি যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করে। এদিকে গত ২৯ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত খেলাফত সম্মেলনে অংশ নিয়ে জামায়াতে আমির ঘোষণা দেন, ইসলামী দলগুলোর মাথায় আর কেউ কাঁঠাল ভেঙে খেতে পারবে না, যা ছিল স্পষ্ট একটি রাজনৈতিক বার্তা। বর্তমানে ১২ দলীয় জোটের নেতারাও জামায়াতে ইসলামের সঙ্গে বৈঠক করছেন এবং প্রায় সব ইস্যুতেই বিএনপির অবস্থানের প্রতি সমর্থন জানাচ্ছেন, যা রাজনৈতিক সমীকরণে নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। বিশ্লেষকদের মতে, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ইসলামী দলগুলোর এই ধরনের ঐক্যবদ্ধ অবস্থান আগাম রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী ভূমিকা রাখতে পারে। তাদের মতে, এই একতা শুধু নির্বাচনী হিসাব নিকাশেই নয়, বরং বৃহত্তর রাজনৈতিক কৌশল ও শক্তির ভারসাম্যেও বড় প্রভাব ফেলতে পারে। রায়হানা মুন, প্রবাস খবর।